ॐ ज्ञानं तिमिरनदस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। चिराददत्तं निजगुप्तवृत्तं सप्रेम नामामृत मधुत्तरः आपामरंजो विशतार गौर कृष्ण जनेभस्तमहं प्रपद्ये। अजालंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमः त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमः नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपादपद्म ओम विष्णुपाद त्रिदंड स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर आतुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रणति ज्ञापन करछि। तत्संगे सकल श्रोता भक्तवृंद और भक्तिमती मातृवृंद सबार चरणे वैष्णव अभिनंदन सबार चरणे प्रणाम निवेदन जानाচ্ছি। हमारा श्री श्री गुरु गौरांगेर कृपा अवलम्बने गौरेर कृपाय गौर गोविंदेर कथा श्रवण कीर्तनेर सुयोग पेয়েছি। কেননা जड़ जगते আমরা যখন এসেই পড়েছি এই জড় জগতের सब কিছুই আমরা না চাইতেও লাভ করতে পারবো। এই জড় জগতের সুখ জড় জগতের দুঃখ আমরা যদি প্রার্থনা নাও করি তবু আমাদের ভাগ্যে এসে আপনা থেকেই চলে আসবে। কিন্তু ভগবানের কৃপা না হলে ভগবানের গুণকীর্তন ভগবানের দর্শন থেকে আমরা অনেক দূরে বঞ্চিত থাকব। যেমন সূর্যদেব যদি উদয় না হয় আমরা সূর্যদেবকে নিজের চেষ্টা দিয়ে দর্শন করতে কখনোই সম্ভব নয়। ঠিক তেমনই ভগবান জীবদেরকে সব কিছুই দান করেছেন এবং কি জীবন ধারণ করার যেটুকু প্রয়োজন ধন সম্পদ আত্মীয় স্বজন অর্থ শস্য ফলাদি জল বৃষ্টি সব কিছুই অপরন্ত দিয়েছেন। কিন্তু কৃষ্ণ ভক্তি জনমমল হয়ে সাধু সঙ্গ এই সাধু সঙ্গ আর কৃষ্ণ ভক্তি এই দুটো বস্তু আমাদেরকে দেননি। কেননা এই দুটো বস্তু দিলেই তো আপনি জড় জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে অচিরেই ভগবত ধামে পৌঁছাতে পারবেন। ভগবান জড় জগতে সব কিছুই দিলেও কৃষ্ণ ভক্তিটা মানুষকে দেননি। কেননা এই কৃষ্ণ ভক্তিটা দিয়েছে স্বতন্ত্র। কাদের জন্য? যারা গোলক থেকে এসে আবার গোলকেই ফিরে যেতে চায়, ভগবত ধাম থেকে জড় জগতে এসে পুনরায় আবার ভগবত ধামে পৌঁছাতে চায়, কেবল তারাই কৃষ্ণ ভক্তি করবে, তারাই ভগবত ভজন করবে। কেননা কৃষ্ণ ভজনে সবার
প্রীতি হবে না, রুচি হবে না। একদিকে জগৎপতি জগন্নাথ দেব, অন্যদিকে পুরো জগৎ, বিশ্ব প্রপঞ্চ। আপনার রুচি ইচ্ছা কোন দিকে যাবে আপনি বিচার করবেন। সেই জন্য মহাপ্রভু, আমরা সবাই বেঁচে আছি, জড় জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা জীব জানোয়ার, প্রতিটা মানুষ আহার বিহার করে বেঁচে আছে। কিন্তু তাদের আহার বিহার বেঁচে থাকার মানে শ্রম এবহি কেবলম, পরিশ্রমটাই কেবল। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে বেঁচে আছে, কৃষ্ণের নাম গুণকীর্তনের মাধ্যমে বেঁচে আছে, কৃষ্ণকে অবলম্বন করে বেঁচে আছে, তাদের বেঁচে থাকাটাই হচ্ছে সার্থকতা। কেননা বসুদেব কংস মহারাজকে সেই কথাটাই বলেছেন, হে কংস রাজন, আপনিও বেঁচে আছেন পাপ কর্ম করে, আর কিছু কিছু মানুষরাও বেঁচে আছে নিষ্পাপ করে ভগবানের সাধন ভজন করে। দুটা বেঁচে থাকার পার্থক্যটা কি আপনিই বিচার করুন। আপনিও একদিন মারা যাবেন, আমরাও মারা যাব। অপকর্ম করে, পাপ কর্ম করে বেঁচে থাকা আর নিষ্পাপ হয়ে ভগবত ভজনে ভগবানকে গ্রহণ করে ভগবানের সঙ্গে বেঁচে থাকার মধ্যে কত পার্থক্য। তেমনি চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা আমরা করলাম, চিরাদত্তং নিজ গুপ্ত বৃত্ত সপ্রেম নামামৃত মদুত দ্বারা আপা মরঞ্জ বিশ্বতার গৌর। মহাপ্রভু যে দানটা, যে অনুদানটা ভগবান নারায়ণ, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র লুকিয়ে রেখেছিলেন, প্রকাশ করেনি, গুপ্তভাবে রেখেছিলেন, যেটা মানুষের পরম চরম ধন সম্পদ, সেটাই ভগবান দেননি মানুষকে। সেই গোপনীয় ভক্তিটা, গোপনীয় প্রেম, গোপনীয় সম্পদটা চৈতন্য মহাপ্রভু এলেন মানুষকে দিতে। আপা মরঞ্জ বিশ্বতার গৌর সপ্রেম নামামৃত মধুত দ্বারা। নিজের প্রেম, নিজের ধন সম্পদ কিছুই মহাপ্রভু গোপনে রাখেননি। নিজের ধন সম্পদ কাকে দেওয়া যায়? আপনজন ব্যক্তিকে না। যদি আপনার বিশ্বাসের মানুষ আপনজন কেউ না থাকে, তাকে নিজের প্রিয় বস্তুটা দেওয়া যায় না। ঠিক তেমনই আজকে মহাপ্রভু নিজের ধন, নিজের সম্পদটাকে নিজের মানুষ মনে করে আপনাদের আমাদেরকে বিতরণ করতে এলেন। কতটা বিশ্বাস করলেন মহাপ্রভু, হে জীবগণ, আমার নিজের ধন সম্পদ তোমাদেরকে দান করে দিচ্ছে, আপামর কি। কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করলাম। বিশ্বাস করে মহাপ্রভু আমাদেরকে ধন সম্পদ দিয়ে গেলেন, কিন্তু সেটা আমরা কার্যকারী করতে পারলাম না, নিজের জীবনে প্রকাশিত করতে পারলাম না। আজকে মহাপ্রভু এলেন নদিয়া নগরে নাম সংকীর্তন প্রেম বিতরণ করার জন্য। গতকালকে আমরা আলোচনা করেছি মহাপ্রভুর আবির্ভাব, তার বাল্যলীলা। চলতে চলতে আজকে আমরা যেটা আলোচনা করব, আদিখণ্ডের চতুর্থ অধ্যায় চৈতন্য ভাগবতের মাধ্যমে। একদিন জগন্নাথ মিশ্র বললেন, বাবা নিমাই, ঘরে থেকে আমার চপ্পলটা নিয়ে আসো, আমি একটু বাইরে যাব, গঙ্গার জল আনতে যাব। নিমাই সবে 2 বছরের শিশু, যখন বাবার কথা শ্রবণ করে নিমাই ঘরে গেলেন চটি আনতে। অবাস্তবভাবে শ্রবণ করলেন, ঘরের ভেতরে রুনুঝুনু নূপুরের শব্দ হচ্ছে। সচিমাতা চিন্তা করছে, আমার নিমাইয়ের পায়ে তো নূপুর আমি বেঁধে দেইনি, এত সুন্দর নূপুরের ধ্বনি যুগল চরণে। সোনার নূপুর যুগল চরণে, সোনার নূপুর রুনুঝুনু বাজে। আজকে সত্যমাতা রন্ধনশালা থেকে শ্রবণ করছেন, আমার নিমাইয়ের পায়ে এত সুন্দর নূপুরের ধ্বনি।
জগন্নাথ মিশ্র চিন্তা করছেন, আমি নিমাইকে বললাম আমার চটি নিয়ে আসতে, পাদুকা নিয়ে আসতে, এত সুন্দর নূপুরের ধ্বনি কোথায় থেকে আসছে? মনের মধ্যে প্রশ্ন হলো, কৌতূহল হলো। যখন নিমাই ছুটে গিয়ে বাবাকে চপ্পল এনে দিলেন, দিয়ে অন্যত্র খেলতে চলে গেলেন, জগন্নাথ মিশ্র আর বাইরে যেতে পারলেন না। মনের কৌতূহল জাগলো, ঘরে দেখি তো কে আছে। ঘরে গিয়ে দেখলেন কেউ নেই। কোথায় থেকে নূপুরের ধ্বনি এলো? ঘরের মাঝে দেখতে পাচ্ছে ছোট্ট শিশুর চরণ চিহ্ন পড়ে আছে প্রতি ঘরে ঘরে। নিমাই যেদিকে যেদিকে হেঁটে গিয়েছে প্রতিটা ঘরে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন ঘরের মধ্যে অবস্থান করছে। বুঝার বাকি থাকলো না। দেখো শচীদেবী, আমাদের ঘরে সাক্ষাৎ গোপাল অবস্থান করছেন। আমরা যে শালগ্রাম শিলার পুজো করি, এই শালগ্রাম শিলা শিশুরূপ ধারণ করে আমাদের ঘরের মধ্যে বিচরণ করছে। দেখো কি সুন্দর চরণ চিহ্ন রয়েছে ঘরের মাঝে, শঙ্খ চক্র গদা পদ্ম মৎস্য রথ ধ্বজা পতাকা সুন্দর অবস্থান করছেন। সেই চরণ চিহ্ন স্পর্শ করে নিজের শিরে চরণ ধীরে গ্রহণ করলেন ভগবানের। আমরা অনেক জন্মে সাধনা করে আমাদের ঘরের মধ্যে ভগবানের চরণ চিহ্ন আমরা দর্শন করতে পারছি। শচীদেবী, তুমি সুন্দর করে রন্ধন করো, অনেক আয়োজন করো, অনেক উপকরণ তৈরি করো। আমি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে এসে গঙ্গার জল দিয়ে নতুন করে আবার দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত দিয়ে এই শালগ্রাম শিলাকে অভিষেক করব। আর তুমি রন্ধন করো ভগবানকে, আমরা 56 প্রকার আইটেম ভোগ লাগাবো। কেন? আমাদের শালগ্রাম শিলা সাক্ষাৎ ভগবান। সেই শালগ্রাম শিলার এখনো পূজিত হয়। শ্রীধা মায়াপুরের যোগপীঠ মন্দিরে আপনারা যাবেন, দর্শন করবেন। সেই জগন্নাথ মিশ্রের পূজিত শালগ্রাম শিলা এখনো পূজিত হচ্ছে মহাপ্রভু জন্মস্থানে নিমতলায় সেই যোগপীঠ শ্রী মন্দিরে। পুজো করলেন, নিমাইকে কোলে নিলেন, শালগ্রাম শিলার আরতি দর্শন করালেন, ভগবানকে ভোগ লাগালেন। আজকে বিশ্বরূপ এবং নিমাইকে সেবা করাচ্ছেন। স্বামী স্ত্রী দুইজন দুপাশে বসে মাঝখানটা দুই সন্তানকে রেখে মনে হচ্ছে সেই কৃষ্ণ বলরামকে মা যশোমতী সেবা করাচ্ছেন। দুইজন খুব আনন্দ পাচ্ছেন। দেখো শচীদেবী, আমার মনে হচ্ছে সে ব্রজধামে ব্রজলীলায় জগন্নাথকে নন্দ মহারাজা যশোমতী তার কৃষ্ণ বলরামকে এইভাবে অন্ন সেবা করেছিলেন, আদর করেছিলেন, লালন পালন করেছিলেন। তারা নিজেদের দুই শিশুকে এইভাবে সেবা করতে পেরে ব্রজের কথা আস্বাদন করছে, ব্রজ ভাব আস্বাদন করছে। তত বৃন্দাবনং ধ্যাত পরমানন্দ বর্ধন, পরম আনন্দময় ভূমি। আজকে আমরা অনেক জন্ম তপস্যা করে দুইজন সন্তানকে পেয়েছি, সেবা করাচ্ছেন। সেবা করতে করতে এমন সময় সেবা করা হয়ে গেল, হাত মুখ ধুয়ে দিলেন, আচমন করালেন। মাতা শচীরানী নিমাইকে কলে করে নিলেন, কলে করে আদর করলেন। ঘুম পাড়াতে গেলেন, যেহেতু 2 বছরের শিশু, ঘুম পাড়াতে গিয়ে দেখলেন হঠাৎ করে মায়ের দৃষ্টিটা, মায়ের নজর নিমাইয়ের চরণের দিকে এলো। ছোট্ট চরণ, সেই চরণটা দর্শন করছে মা শচীরানী। চরণ দর্শন করা মাত্র অচৈতন্য হয়ে পড়ে গেলেন। আমি কি দর্শন করতে পারছি? কি দর্শন করলেন? ঘরের মাঝে শঙ্খ চক্র গদা পদ্ম যে চিহ্নগুলো দর্শন করেছি, সেই চরণ চিহ্নের মধ্যে সেই চিহ্নগুলো আজকে নিমাইয়ের চরণে দর্শন করছেন মা। সেই শঙ্খ, সেই চক্র গদা পদ্ম চক্র সুদর্শন রথ মৎস্য সাপ হেন চিহ্ন নেই যে নিমাইয়ের চরণের মধ্যে নেই, সেটা দর্শন করছেন মা। আর নিজেকে অচৈতন্য করে ফেলছেন, আমি কি দর্শন করছি? কিন্তু
মহাপ্রভু মাকে আবার ভুলিয়ে দিলেন। নিমাই যখন ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম করলেন, শচী দেবী কথাটা ভয়ে কাউকে বলতে পারছে না, তিনি নিজে নিজে অনুভব করছেন আমি কি দর্শন করলাম। আমার সন্তানের মধ্যে কি কোনো দেবতা, কোনো দানব, কোনো দৈত্য, কোনো মহাপুরুষ কি ভর করে আছে, বশ করে আছে, যে আমার শিশুর মধ্যে ভগবানের চরণ চিহ্ন, যে চরণ চিহ্নগুলো ভগবানের থাকার প্রয়োজন ছিল, ভগবানের আছে, সেই চরণ চিহ্নগুলো আমি আমার শিশু নিমাইয়ের চরণে দর্শন করতে পেলাম। মনের আনন্দে অনুভব করলেন। ধীরে ধীরে নিমাই বড় হতে লাগলো। একদিন মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, কাশী, গয়া, কাঞ্চি, পুরুষোত্তম ধাম দর্শন করে একজন ব্রাহ্মণ নদিয়া নগরে এলেন। নদিয়া নগরে ভ্রমণ করতে করতে বিভিন্ন গ্রামে ভিক্ষা করে জীবনযাপন করে গঙ্গার ঘাটে এসে গঙ্গা স্নান করে তর্পণ করলেন, সন্ধ্যা তিলক বন্দনা আদি করলেন। দৈবদোষে ভিক্ষা করতে এলেন জগন্নাথ মিশ্রের ঘরে। আর এরকম সন্ন্যাসী দর্শন করে জগন্নাথ মিশ্র খুবই সন্তুষ্ট হলেন যে আসুন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয়, অতিথির পদার্পণ হয়। সঙ্গে সঙ্গে তাকে বসতে আসন দিলেন, শচীরানী চরণ ধৌত করে দিলেন। নন্দ মহারাজ নিমাইকে ডেকে আনলেন। সে সময় বিশ্বরূপ ছিলেন না ঘরে। নিমাই, বাবা আমাদের ঘরে অতিথি এসেছে, অতিথি সাক্ষাৎ নারায়ণ, সন্ন্যাসী এসেছে, প্রণাম করো। নিমাই সে অতিথিকে, সে ব্রাহ্মণকে, সন্ন্যাসীকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সনাতন ধর্মের কি শিক্ষা, কি আদর্শ, কিন্তু সে আদর্শগুলো আমরা এখন আধুনিক হয়ে, মডার্ন হয়ে ভুলে যাচ্ছি। আমরা গুরুজন ব্যক্তিদেরকে প্রণাম করতে ভুলে যাচ্ছি, নিজেরাও প্রণাম করি না, আমাদের শিশু সন্তানদেরকেও আমরা প্রণাম করতে শিখাই না। ভগবানের শেষ কথা দুটোই ছিল, হরিনাম আর প্রণাম। আমাদের হরিনাম করতে হবে আর সবাইকে প্রণাম করতে হবে। কেন? সবার মাঝেই তো তারই অধিষ্ঠান। আমরা মানুষকে প্রণাম করি না, মানুষের মধ্যে ভগবানকে অবস্থান করে বলেই আমরা মানুষের মধ্যে ভগবানকে দর্শন করার জন্যই প্রণাম করি। সেই জন্য আমাদের উচিত গুরুজন ব্যক্তিদের কাছে সদা সর্বদা প্রণাম করা আর হরিনাম করা। নন্দ মহারাজ নিমাইকে দিয়ে প্রণাম করালেন, নিজেও প্রণাম করলেন। আর সেই অতিথি ব্রাহ্মণ নিমাইকে দর্শন করে তো আত্মহারা, এত সুন্দর দর্শন। জগন্নাথ মিশ্র বললেন, ব্রাহ্মণ অনেক দূর থেকে ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, আমরা রন্ধনশালা পরিষ্কার করে দিয়ে রন্ধনের সামগ্রী আয়োজন করছি, আপনি রন্ধন করে ভগবানকে নিবেদন করুন। কেন? আপনি সপাক গ্রহণ করেন, কারো হাতে রন্ধন প্রসাদ সেবা করেন না। জগন্নাথ মিশ্রের কথায় গ্রহণ করলেন। রন্ধন কার্য কমপ্লিট হলো, সমাপন হলো। সেই অতিথি ব্রাহ্মণ শালগ্রাম শিলাকে ভোগ লাগাতে গেলেন। যত পরিমাণে অন্ন, তরকারি, সবজি রন্ধন ছিল সব কিছু ভগবানকে নিবেদন করলেন। তুলসী পত্র নিবেদন করে প্রার্থনা করছেন, হে প্রভু, নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগজ্জিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। চোখের জলে বুক ভাসিয়ে আরতি ভরে ভগবানকে নিবেদন করছেন অতিথি ব্রাহ্মণ। এরকম ভাবে আর্তনাদ করলে, এরকম ভাবে ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে ভক্তগণ? কিন্তু আমরা কি করি? কর্তব্য বিধান দিতে হয়, দিচ্ছি,
করতে হয় করছি, কিন্তু আরতি এরকম আরতি ভরে ভগবানকে ডাকলে ভগবান বৈকুণ্ঠ ধাম ছেড়ে এলেন সেবা করতে। সেবা মাত্র শুরু করেছে ভগবান, নিমাই থাকতে পারছেন না ঘরে। কোন দিক থেকে ছুটে এসে ভোগের থালা থেকে এক গ্রাস অন্ন নিমাই মুখে তুলে নিয়েছে। ততক্ষণে ব্রাহ্মণ চোখ করে দেখতে পাচ্ছে, আরে নিমাই, জগন্নাথ মিশ্র সর্বনাশ হয়েছে। আমি যা রন্ধন করে ভগবানকে নিবেদন করেছি, সেই নিবেদিত প্রসাদ তোমার শিশু নিমাই গ্রহণ করেছে, এটা আর ভগবানকে নিবেদন করা যাবে না। ছুটে এলেন জগন্নাথ মিশ্র, নিমাইকে ধরলেন। নিমাই, তুমি এত দুষ্ট, অতিথি সাক্ষাৎ নারায়ণ। তাকে ঘরে নিয়ে গেলেন, বকাবকি করলেন, মাকে দিলেন। জগন্নাথ মিশ্র আবার বলে, প্রভু আপনি যদি অপরাধ গ্রহণ না করেন, এই অন্ন থালার গ্রহণ করতে হবে না, আমরা নতুন করে আয়োজন করছি। তার অনুরোধে আবার দ্বিতীয়বার রন্ধন করলেন ব্রাহ্মণ। আবার রন্ধন করার পরে আবার যখন ভগবানকে নিবেদন করলেন, দ্বিতীয়বার আবার ভগবানকে নিবেদন করলেন অতিথি ব্রাহ্মণ। নিবেদন করা মাত্রই শিশু নিমাই আবার এলেন সেবা করতে। তখনও দেখে ফেললেন, নিমাই তুমি আবার এসেছো, দ্বিতীয়বারের মতো আমি ভগবানকে প্রসাদ নিবেদন করছি, তুমি আবার এঠো করে দিলে, উচ্ছিষ্ট করে দিলে। জগন্নাথ মিশ্র আবার এলেন, তুমি কোথায় থেকে এলে, তোমাকে তো অনেক দূরে নিয়ে গিয়েছিলে গ্রামের মেয়েরা। খুব প্রধান্বিত হলো, রাগ হয়ে গেল। তখন অতিথি ব্রাহ্মণ বললেন, প্রভু যেই দিন ভাগ্যে অন্ন থাকে না, সেই দিন হাজার চেষ্টা করলে অন্ন গ্রহণ করা যায় না। অতএব তোমার ঘরে যদি কোনো ফল মিষ্টি থাকে, সেগুলো আমাকে দিন, সেগুলো ভগবানকে নিবেদন করে আমি গ্রহণ করব। দুপুর মধ্যাহ্ন থেকে বিকাল গড়িয়ে গেছে, আমি আর রন্ধন করব না। কেন, আমি তো চারিদিকে ভ্রমণ করি, কখনো 4 দিন 5 দিন অন্ন কপালে জুটে না, এটা আমার কোনো দুঃখ নেই। কেননা আমি তো হচ্ছে সাধু সন্ন্যাসী, যখন যা ভগবান মিলায় সেটাই গ্রহণ করি। এতক্ষণে ভগবানকে দর্শন করলো তৈতিক ব্রাহ্মণ, ভগবানকে চিনতে পারেনি। কেন, এখনো তার গুরু দর্শন হয়নি। কিছুক্ষণ পরেই গঙ্গা স্নান করে এলেন বিশ্বরূপ। বিশ্বরূপকে দিয়ে জগন্নাথ মিশ্র প্রণাম করালেন যে আমাদের বাড়িতে অতিথি নারায়ণ এসেছে। বিশ্বরূপ সেই অতিথি ব্রাহ্মণকে প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, বা শিশুটিকে? জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছেন, আমারই শিশু বিশ্বরূপ আর নিমাই। বিশ্বরূপকে দর্শন করে অতিথি ব্রাহ্মণের মন গলে গেল। বিশ্বরূপ সব ঘটনাটা শ্রবণ করলেন। বিশ্বরূপের অনুরোধে তৈত্তিক ব্রাহ্মণ আবার রন্ধন করতে গেলেন। রন্ধন করলেন, ভগবানকে নিবেদন করতে গেলেন। আবার জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে কয়েকটা বাড়ির দূরে শ্রীবাস অঙ্গনে নিমাইকে নিয়ে চলে গেছেন। দরজা বন্ধ করে তাকে রেখে দিয়েছিলেন যাতে নিমাই আবার যেতে না পারে। কিন্তু আজকে অতিথি ব্রাহ্মণের গুরু দর্শন হয়েছে, আমাকে তো দর্শন দিতেই হবে, তাই এই আছে তার মনে। নিমাই আবার এলেন গ্রহণ করতে। এবারে শুধু গ্রহণ করতে আসেননি, বংশীধ্বনি করতে করতে, নাচতে নাচতে দর্শন দিতে আসে। হে ব্রাহ্মণ, যাকে দর্শন করার জন্য তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরছো, ভ্রমণ করো, তাকে তুমি দর্শন করে চিনতে পারোনি? দেখো আমি কে এসেছি। আজকে তৈত্তিক ব্রাহ্মণ অবাক হয়ে যাচ্ছেন। সেই শিশু নিমাই আবার নাচতে নাচতে আমার অন্ন গ্রহণ করতে আসছে। জগন্নাথ মিশ্র কেউ শুনতে পাচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়েছে। দৈবিহর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। নিজের বাবা, ভগবানের বাবাও ভগবানের মায়াকে অতিক্রম করতে পারে না। আজকে ভগবান তার বাবা মাকে, আত্মীয় স্বজন সবাইকে নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছে। আজকে ভগবান তাকে দর্শন দেবে। দর্শন দিতে তিনি আসছেন। তুমি আমাকে অন্বেষণ করছো, আমাকে ডাকো, আমাকে দর্শন করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করলে, আর আমি তোমাকে 1 বছরে 3 বার দর্শন করালাম, তুমি আমাকে দর্শন করতে পারলে না, চিনতে পারলেন না। কেন আজকে তুমি আমাকে দর্শন করতে পারবে কেন? আজকে তোমার গুরু দর্শন হয়েছে, গুরু দক্ষিণা হয়েছে। কেন? বিশ্বরূপ সাক্ষাৎ গুরু তত্ত্ব, বলদেব তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব।
সেই নিমাই এসে ভোগের তালা থেকে অন্ন গ্রহণ করছেন। মোর মন্ত্র জপি মরে কর আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। হে ব্রাহ্মণ, তুমি আমাকে বারে বারে আকর্ষণ করো, বারে বারে আমাকে ডাকো। তোমার মন্ত্রের বলে, ভক্তির বলে আমি আর বৈকুণ্ঠে থাকতে না পেরে তোমার কাছে তিনবার এলাম দর্শন দিতে। তুমি আমাকে দর্শন করতে পারলে না। আমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতএব তোমারে দিলাম দেখায় আমি। তুমি তো আমাকে দর্শন করার জন্যই সবকিছু ছেড়ে সারা পৃথিবী পরিক্রমা করছো, আর তুমি আমাকে চিনতে পারলে না। সেইখানে দেখো বিপ্র পরম অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। ভোগের থালার পাশে নিমাই শঙ্খ চক্র গদা পদ্ম সরোবজ মূর্তি ধারণ করে তাকে দর্শন দিচ্ছেন। কাকে? তৈত্তিক ব্রাহ্মণকে। এক হস্তে নবনীত, এক হস্তে নবনীত, আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলি বাজায়। আজকে দর্শন দিচ্ছেন সরোবজ মহাপ্রভু। এক হস্তে নবনী খাচ্ছে, এক হাত দিয়ে ননি মাখন চটকাচ্ছে, মেখে নিচ্ছেন, এক হাত দিয়ে খাচ্ছেন, আর দুই হাত দিয়ে মোরলের ধ্বনি দিচ্ছেন বৃন্দাবন ধামের মতো। শ্রী বৎস কৌস্তব বক্ষে সবে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। সে নিমাইয়ের মধ্যে তৈত্তিক ব্রাহ্মণ দর্শন করছেন। কস্তরে তিলকম ললাট পটলে, কস্তরে তিলকম ললাট পটলে, বক্ষস্থলে কস্তুভম নাসাগ্রে বর মক্তিকম করাতলে বেণুকরি কঙ্কনম, সর্বাঙ্গে হরিচন্দনম সললিতম কণ্ঠে চ মুক্তাবলী। গোপস্ত্রী পরিবেষ্টিত গোপাল, পুরো বৃন্দাবন ধাম দর্শন করতে পাচ্ছেন। ভগবান মরুধ্বনি করছেন, ললিতা বিশাখা সখীগণ চামর ঢোলাচ্ছেন। কল্প বৃক্ষ, মস্তকের উপরে কল্প বৃক্ষ, তমাল বৃক্ষ, বট বৃক্ষ অপেক্ষা করে আছেন। সে বট বৃক্ষের মধ্যে কত পাখি গুঞ্জন করছেন, মোর মরিগণ নৃত্য করছেন। ব্রজের গাভীগণ চারিদিকে বেষ্টিত করে আছে। সেই ধামে, বৃন্দাবন ধামের মধ্যে ভগবান দর্শন দিচ্ছেন। কাকে? তৈত্তিক ব্রাহ্মণকে। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেই স্থানে, সেই কথায় জগন্নাথ মিশ্রের ভবনে তৈত্তিক ব্রাহ্মণ সেই কদম বৃক্ষ দর্শন করতে পারছেন। বৃন্দাবনে দেখে না করে পক্ষীগণে, কত পক্ষী কত পাখি বিচরণ করছেন। এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্ন মরে না দেখে প্রকাশ। হে ব্রাহ্মণ, তুমি আমাকে দর্শন করো। জন্মে জন্মে সেবা পূজা না করলে, আমার দাসত্ব গ্রহণ করতে না পারলে আমি আমার প্রকাশ, আমার স্বরূপ, আমাকে দর্শন আমি করাই না। কেন? আমাকে দর্শন করলে গ্রহণ করতে পারবে না। আজকে তোমার গুরু দক্ষিণা হয়েছে, গুরু বরণ হয়েছে, বিশ্বরূপকে তুমি দর্শন করেছ, তুমি আমাকে দর্শন করো। তো আমি কে? আমি সেই পরম সত্যম শিবম ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। সে ব্রজের কৃষ্ণ। আমি ভুলোকে নবদ্বীপ ধামে এসেছি নাম বিতরণ করার জন্য। আমি এখনো আমার স্বরূপ আমি নিজেকে প্রকাশ করিনি, কিন্তু তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে, তোমার শ্রদ্ধায় আমি নিজেকে আত্মগোপন করে রাখতে পারলাম না। তোমাকে দর্শন দান করলাম। তুমি আমার জন্মে জন্মান্তরে দাস, দাস বিহীন আমি কারো কাছে নিজেকে প্রকাশ করতে পারি না। দাস বিনু অন্নে মরে না দেখে প্রকাশ। চিনিয়া ঈশ্বর বিপ্র
সেই নবদ্বীপে রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে। তাকে দর্শন করালেন। মহাপ্রভু বিশ্বরূপ ধারণ করে শঙ্কর চক্র গদাপদ্ম রূপে তাকে আশীর্বাদ করলেন, মস্তকে হস্ত রাখলেন, দর্শন করালেন, আশীর্বাদ করলেন। করার পরে সেই প্রসাদ গ্রহণ করে নিমাই কি করলেন, আবার বিশ্বরূপটাকে বন্ধ করে চলে গেলেন সেখানে, কোথায়, যেখানে তাকে বেঁধে রাখা ছিল। সচিমাতা বিশেষ কিছু কিছু মারা তাকে ধরে রেখেছিল বিশ্বরূপ নিমাই তার কাছে যেতে না পারে। এইদিকে চলে যাবার পরে তিনি চেতন ফিরে পেলেন। সেই যে প্রসাদ, মহাপ্রভুর ভগবানের প্রসাদ, সারা অঙ্গ লেপন করছেন সেই ব্রাহ্মণ, গ্রহণ করছেন, লেপন করছেন, নৃত্য করছেন, আনন্দ করছেন, আত্মহারা হয়ে গেলেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নৃত্য করতে শুরু করলেন, আনন্দ করলেন। তার নৃত্যে, তার কীর্তনে আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যাচ্ছে। সেই নৃত্য শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে নন্দ কি এলেন, জগন্নাথ মিশ্র এলেন তার কাছে। ব্রাহ্মণ বিপ্রবর, আপনি নৃত্য করছেন, অন্ন প্রসাদ গ্রহণ না করে লেপন করছেন শরীরের মধ্যে, এইসব কথা প্রশ্ন করার পরে সেই ব্রাহ্মণের প্রাণ ফেটে যাচ্ছে। বাস্তব সত্যি কথাটা বলার জন্য, আমি কি দর্শন করলাম তোমার বাড়িতে, কে আছে তোমার ঘরে পুত্র রূপে? হে জগন্নাথ মিশ্র, আপনি কাকে শাসন করলেন, কার উপরে আপনি প্রভাব করলেন? আপনারা কাকে দিয়ে চপ্পল বোয়াচ্ছেন, কাকে দিয়ে বস্ত্র বোয়াচ্ছেন? কে আছে তোমার ঘরে? মনে হয় আমি বলে দিই, কিন্তু না, নিমাই আমাকে বারণ করেছে। ব্রাহ্মণ, আমার প্রকাশের কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। যখন আমার সময় হবে, সুসময় আসবে, সেদিন আমি নিজেই প্রকাশিত করব নদিয়া নগরে। অতএব তুমি কাউকে বলতে যাবে না। নিষেধ করেছিলেন প্রকাশের কথা বলতে। তিনি অন্ন গ্রহণ করলেন, নৃত্য করলেন। তিনি মনে মনে বাসনা করলেন, আমি আর ভগবানকে দর্শন করলে, ভগবত ধাম দর্শন হলে জনম সফলতার, অগ কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। যাকে দর্শন করলে মানব জন্য ধন্য হয়ে যায়, চোখ সার্থক হয়ে যায়। এই সার্থক নয়ন দিয়ে, সার্থক শরীর দিয়ে আমি আবার কি করে পুনরায় সংসারে পদার্পণ করব, জড় জগতে কি করে যাব? আমি আর যাব না। তিনি ঠিক করলেন, এই গঙ্গার ঘাটে জগন্নাথ মিশ্রের ভবনের সন্নিকটে একটা ছোট্ট লতা পাতা দিয়ে কুটির বানিয়ে আমি লাস্ট জীবনটা এখানে অতিবাহিত করব। প্রতিদিন নিমাইকে দর্শন করতে পারবো, যাকে দর্শন করবো সাক্ষাৎ ভগবান। আজকে তিনি মহাপ্রভুকে দর্শন করে পুনরায় তার আশ্রমে ফিরে যেতে পারলেন না। কেন? আমি যদি আশ্রমে ফিরে চলে যাই, আর আমি মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। মহাপ্রভুকে সদা সর্বদা দর্শন করার জন্য সে তৈত্রিক ব্রাহ্মণ, সে নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই ছোট্ট কুটির করে রয়ে গেলেন। কেন? সদা সর্বদা দর্শন করার জন্য। চিন্তিয়া ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে। তিনি রয়েছেন প্রতিদিন, সে নিমাইকে সেবা করছে, আদর করছেন, চরণ জলে নিচ্ছেন, চরণে জল নিবেদন করছেন। কেন? একমাত্র তিনি জানতেন নিমাই সাক্ষাৎ ভগবান। নবদ্বীপ নগরে, নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভু নিজেকে এখনো প্রকাশ করেননি, একজনের কাছে প্রকাশ করেছেন। তিনি সদা সর্বদা চোখের জলে বুক ভাসিয়ে মহাপ্রভুকে দর্শন করছেন, নিমাইকে দর্শন করছেন, নিজেকে ধন্য করছেন।
যে এরকম ভাগ্য আমার হবে, আমাকে দর্শন দিয়েছে। এইভাবে তিনি রয়ে গেলেন নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম ছেড়ে আর তিনি নিজের আশ্রমে গেলেন না। তেমনি বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী সব কিছু দর্শন করার পরেও পরিপূর্ণ দর্শন হলো কোথায়? নদিয়া নগরে নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে দর্শন করলেন। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, মথুরায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, পুরী ধামে গিয়েছিলেন, কোথাও ভগবানকে দর্শন করতে পারেননি। জিজ্ঞাসা করলেন, হে ভক্তগণ, ভগবানের সিংহাসন খালি কেন? তারা উত্তর দিয়েছিলেন, ভগবানের সিংহাসন মাত্র আছে, ভগবান আমাদের মাঝে নেই। ভগবান চলে গেছে কোথায়? নবদ্বীপ ধামে। বৃন্দাবনে ভগবান নেই, সেই কথা শ্রবণ করে নিত্যানন্দ মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে এলেন। নন্দন আচার্যের গৃহে লুকিয়েছিলেন, মহাপ্রভুকে দর্শন করলেন। ঠিক তেমনই আমরা হাজারো বার কোনো তীর্থে গেলেও আমাদের বছরে একবার কি দুবার হলেও সাক্ষাৎ ভগবান মহাপ্রভুকে দর্শন করার জন্য শ্রীধাম মায়াপুরে আমাদের আসা উচিত, দর্শন করা উচিত। কেননা বৃন্দাবন ধামে ভগবানকে দর্শন করলেও দর্শনের মধ্যে ধাম অপরাধ থেকে থাকে, কিন্তু নবদ্বীপ ধামে এলে মহাপ্রভুকে দর্শন করলে ধাম অপরাধ হয় না, অপরাধ খণ্ডন হয়ে যান। জগন্নাথ মিশ্র এই কথাটাই প্রকাশ করেছিলেন যখন সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তারা বৃন্দাবনে রাধাকুণ্ডে ভজন করতেন। তারা যখন আসতে চাইলেন নবদ্বীপ ধামে, বাকি বাবাজিগণ বৈষ্ণবগণ প্রশ্ন করলেন, আপনারা সারাটা জীবন বৃন্দাবনে রাধাকুণ্ডে বাস করে অন্তিম সময়টা আপনারা নবদ্বীপ ধামে চলে যাচ্ছেন কেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ উত্তর দিয়েছিলেন, আমরা চাই না, আমি চাই না অন্তিম সময়ে ভগবানের চরণে কিছু অপরাধ হোক। এই বৃন্দাবন ধামে ধাম অপরাধ থাকে, কিন্তু নবদ্বীপ ধামে কোনো অপরাধ থাকে না। অপরাধ মুক্ত হয়ে যায়, প্রেম লাভ করা যায়। সেই জন্য তারা সবাই বৃন্দাবন ধাম ছেড়ে নবদ্বীপ ধামে এসে বাস করতে লাগলেন। আমাদেরও উচিত মাঝে মাঝেই এক রাত্রি দুই রাত্রি নবদ্বীপ ধামে বাস করা প্রয়োজন। কেন? নবদ্বীপ ধামে বাস করলে আমাদের অপরাধ খণ্ডন হয়ে যায়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়, ভগবানকে দর্শন করা যায় শ্রীধাম নবদ্বীপ ধামে। অতএব আজকে চৈতন্য ভাগবতে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় আলোচনা এখানেই বিশ্রাম। আগামীকালকে আমরা আবার আস্বাদন করব। আপনারা ইউটিউব চ্যানেলে সবাই দর্শন করবেন, শ্রবণ করবেন ভগবানের গুণমহিমা, আমাকে আশীর্বাদ করবেন যাতে এইভাবে ভগবানের সাধন ভজনে, ভগবানের গুণকীর্তনে আমরা জীবন অতিবাহিত করতে পারি। সবার চরণে প্রণাম নিবেদন করে আজকের চৈতন্য ভাগবত গৌরের গোবিন্দ কথা, গৌর কথা এখানেই বিশ্রাম। নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।